নবীর মা, আমার নবীর বাবা জাহান্নামে, এরকম অনেক শব্দ আমাদেরকে শুনতে। নবীর মায়ের কখনো গুনাহ হইতে পারে? আমার মায়ের জন্য এটা ইস্তেগফার চাইবো, অনুমতি আছে? আল্লাহ বলে অনুমতি নাই। কেন? আরে ক্ষমা তো তার জন্য চাইবে যে গুনাহ করেছে, যে জাহান্নামী। আল্লাহ বলে হাবিব ক্ষমা কেন চাইতে হবে? আরে যে মাসুমা, যার কোনো গুনাহ নাই, তার ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে গেছেন, মায়ের কবর দেখে রাসূল আরিফ হইলে জিয়ারতের অনুমতি নাই, আর মুমিন হইলে জিয়ারতের অনুমতি আছে। বাংলাদেশে আমরা যখন শুনি আমার নবীর মা, আমার নবীর বাবা জাহান্নামে, এরকম অনেক শব্দ আমাদেরকে শুনতে হয় কি হয় না? হয়। ওনারাও হাদিস বলছে, তো ওনারা কোরআন হাদিসের বাহিরে বলছে না। হাদিসটাও চমৎকার। আমার রসুলের আম্মা জান ইন্তেকাল করেছেন মদিনায়ে মুনাওয়ারা। আপনি পড়ছেন রসুলের পাকের 6 বছর বয়সে আম্মা জান আমেনা বাবার বাড়িতে গেছেন, ফিরার সময় প্রতিমধ্যে কি হয়েছেন? ইন্তেকাল করেছেন। এবং আপনারা জানেন সেখানেই ওনাকে কি করা হয়েছে? কবরস্থ করা হয়েছে। এরপর রসুল চলে আসলেন, নবুয়তের দাওয়াত শুরু হয়ে গেল। কামলিওয়ালা মদিনায় আসলেন, ওনার মন চাইলো মায়ের কবর, মায়ের মাজার কি করবে? জিয়ারত করবে। যেহেতু রসুল কালিমার দাওয়াত দিয়েছেন কয় বছর পরে? 40 বছর পরে। আল্লাহর দরবারে অনুমতি চাইলেন, মালিক আমার মাটাকে হারিয়েছি, তখন আমি নাবালক অপ্রাপ্তবয়স্ক ছিলাম, শিশু ছিলাম, মাটার কবর জিয়ারত করা হয় নাই। এখন মদিনায় যেতে এসে গেছে, একটু অনুমতি চাচ্ছি, মায়ের কবর জিয়ারত করা যাবে? আল্লাহ বলেন কেন যাবে না? হাবিব অনুমতি দিলাম, আপনি মন ভরে জিয়ারত করেন। তাহলে অনুমতি দিছে কে? আল্লাহ। রসুলে পাক অনুমতি পায়া একলা যায় নাই, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে গেছেন। মায়ের কবর দেখে রসুল আর টিকতে পারে নাই, কারণ প্রতিটা সন্তান মায়ের প্রতি দুর্বল থাকে। সেটা আপনি হন, সেটা আমি হন। তো আমার আপনার যদি এই অবস্থা হয়, আমার কামলিওয়ালা নবীর কি অবস্থা হবে? কবর দেখে সইতে পারেন নাই, এমন ভাবে কান্নাকাটি করলেন। সাহাবায়ে কেরাম বলে বাচ্চাও তেমন কান্না করে না, রসুলের কান্নায় আমরাও টিকতে পারি নাই, আমরাও কান্না করলাম। রসুল মন ভরে জিয়ারত করলেন। তো আমরা জিয়ারত করার পরে কি করে? দোয়াই তো করে, স্বাভাবিক বিষয়। এখন বলেন, আবু জাহেলের কোন জিয়ারত আছে? আবু লাহাবের জিয়ারত আছে? আসেনি? উতবা সাইবার আছে? ফেরাউন নমরুদের আছে? কেন? যে মুশরিক হবে, কাফের হবে, বেঈমান হবে, তার কোনো জিয়ারত নাই। আর স্পষ্ট হাদিস, আমার নবী বলছে আমি কবর দেখতে নয়, কবর জিয়ারত করতে যেতে চায়। আল্লাহ বলে অনুমতি আছে। তাহলে মুশরিক হইলে জিয়ারতের অনুমতি নাই, আর মুমিন হইলে জিয়ারতের অনুমতি আছে। আমেনা মানে ঈমান ওয়ালা, সেই কারণে ওনার কবরে গিয়ে জিয়ারত করলেন। জিয়ারত শেষ। এখন আমার নবীর মন চাইলো এটা ইস্তেগফার, তওবা, ক্ষমা চাইবো। কার জন্য? মায়ের জন্য। তো বললেন মালিক জিয়ারত শেষ হয়ে গেছে, তা আমার মায়ের জন্য এটা ইস্তেগফার চাইবো, অনুমতি আছে? আল্লাহ বলে অনুমতি নাই। কেন? আরে ক্ষমা তো তার জন্য চাইবে যে গুনাহ করেছে, যে জাহান্নামী। আল্লাহ বলে হাবিব ক্ষমা কেন চাইতে হবে? আরে যে মাসুমা, যার কোনো গুনাহ নাই, তার ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। হাদিস তো আমাদের পক্ষে। হাদিস কাদের পক্ষে? আমাদের পক্ষে। জিয়ারত যদি করতে না দিতেন তাহলে বলতাম এটা জাহান্নামী। এখন আল্লাহ বলছে জিয়ারত করেন, তার মানে মুমিন। মুনাফিক, মুশরিক, কাফের জানাজাই নাই, সেখানে জিয়ারত হবে কেমনে? জানাজাই নাই, জিয়ারত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে জিয়ারত করেন। কে বলতেছে? আল্লাহ। তো যদি একজন মুশরিক, একজন কাফের কবর কখনো জিয়ারত করা যায়? যায় না। আল্লাহ জিয়ারত করার অনুমতি আছে, কিন্তু ইস্তেগফারের অনুমতি নাই। তো ইস্তেগফার কার জন্য করবে? উম্মতের জন্য করবে। কেন? উম্মত গুনাহ করে, নবীর মায়ের কখনো গুনাহ হইতে পারে না। তো হাদিস আমাদের পক্ষে। এখন তারা বলতেছে নবী জিয়ারত করতে গেছে, আল্লাহ বলেন ইস্তেগফার করা যাবে না, সেজন্য কাফের, সেজন্য জাহান্নামী। হাদিসও যদি না বুঝো, তোমার কে বলছে শুধু শুধু ইসলামটারে কি বাজাইতে, 12টা বাজাইতে? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে।